এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আজ থেকে তুমি কনস্টেবল মঞ্জু নও, তুমি একজন খুনি মঞ্জু, আর সবাই তোমাকে ওই নামেই ডাকবে। জানি না আইন তোমায় কি শাস্তি দেবে, কিন্তু তোমার আসল শাস্তি আমার হাতে লেখা আছে। মঞ্জু, এনে খেয়ে নে। কি রে, কাল রাত থেকে তো কিছুই খাসনি, খেয়ে নে না। না, নিয়ে যা। কেন খাবারের ওপর রাগ দেখাচ্ছিস মঞ্জু? না খেলে তো তোরই শরীরটা খারাপ হবে। আমি খাবো না বললাম তো। এই খাবার আমার গলা দিয়ে নামবে না। যতক্ষণ না আমি আসল খুনিকে আইনের সামনে দাঁড় করাতে পারছি, ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। বোকামি করছিস মঞ্জু, এখন তোর সামনে অনেক বড় একটা লড়াই। এখন যদি তুই অসুস্থ হয়ে পড়িস, তাহলে লড়াই করবি কি করে? আজ বাবার কথা খুব মনে পড়তে, জানিস। এই উর্তিটাকে বড্ড সম্মান দিত। ডিউটি করতে গিয়ে প্রাণও হারালো, অথচ তার কপালে অপবাদ জুটলো কি নাকি পালাতে গিয়ে মারা গেছে। আর আজ দেখ, আমার অবস্থাটাও একই। আমি তুষারক্ষিতকে গুলি চালাইনি, আমাকে ফাঁসানো হলো। সেদিন বাবাকেও সবাই ভুল বুঝেছিল, আজ আমাকেও ভুল বুঝছে। আমাদের ভাগ্যটাকে এতটাই খারাপ। এসব ভাগ্য টাগ্য, ফাঁসিয়ে দেওয়াটা, এই সব গল্প দিয়ে কালকে নিজেকে বাঁচাতে পারবে তো ম্যাজিস্ট্রেটের সামনে মঞ্জু গড়াই? স্যার, স্যার আমি কোনো গল্প করছি না স্যার, আমি সত্যিটা বলছি। শোনো, আইন না মুখের সত্যিতে বিশ্বাস করবে না, প্রমাণের সত্যি চাই। সেটা কোথায়? রিভলভারটা কোথায় মঞ্জু গড়াই? স্যার, স্যার পুরো জায়গাটা আমরা তন্ন তন্ন করে সার্চ করে এলাম, কোথাও আপনার সার্ভিস রিভলভারটা পেলাম না স্যার। স্যার, স্যার বলছে আমাকে একবার বাইরে যাওয়ার পারমিশন দিন, আমি নিজে গিয়ে একবার খুঁজতে চাই। এটা কি হোটেল নাকি যে তোমাকে বাইরে থেকে ঘুরে আসার পারমিশন দেবো? স্যার রিভলভারটা না পেলে কিন্তু। ওই রিভলভারের নামটা আমি তোমার মুখে শুনতে চাই না। ওই রিভলভারটার জন্য আমাকে সবাইকে জবাবদিহি করতে হচ্ছে যে আমার সার্ভিস রিভলভার একজন কনস্টেবল আছে গেল কি করে? তোমাকে যে কেন আমি এই মিশনে ইনভলভ করেছিলাম, এমন একটা কাণ্ড ঘটিয়েছো, নিজে তো একটা কেস খেয়েছোই, আর আমিও কেস খাবো করছি। এখন যদি ডিপার্টমেন্ট কোনো এনকোয়ারি বসায় না, তাহলে আমার কি বিপদ হবে বুঝতে পারছো? আমাদের দুজনের বিপদ কাটানোর জন্যই আমি একবার বেরোতে চাইছি স্যার, আমি নিজেকে খুঁজলে ঠিক পাবো। মঞ্জু, এরপর কিন্তু আমি আর মাথাটা ঠান্ডা রাখতে পারবো না। নন্দিনী, তুমি ম্যাডামকে নিয়ে একটু বসো। অর্জুন দা, মানে? হ্যাঁ দাদা, এই মাত্র থানা থেকে খবর পেলাম, পাকা খবর একদম। কি হয়েছে? মঞ্জু নাকি বড়বাবুর হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছে ওকে যেন ছেড়ে দেওয়া হয়। হোয়াট?
নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। হাউ ডেসপারেট শি ইজ। ও কি ভাবছে ল অ্যান্ড অর্ডারটা ও কিনে নিয়েছে? আমাদের চোখের সামনে ও ড্যাডকে গুলি করেছে, তারপরে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। এত সাহসও পাচ্ছে কি করে? নন্দিনী, যে একজন জলজ্যান্ত মানুষকে সবার সামনে গুলি করে মেরে ফেলতে পারে, তার মধ্যে এই সাহস তো থাকবেই। কিন্তু অর্জুন, কোর্টে তো এখনো কেসটা ওঠেনি, তার আগে ও কি করে বলছে ওকে ছেড়ে দিতে? ওনাকি বড়বাবুকে বলেছে ওই স্পটে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে, ওখান থেকে কিছু প্রমাণ উদ্ধার করবে। নিজেই খুন করে নিজেই প্রমাণ জোগাড় করবে? নাইস। না নন্দিনী না, এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে। আমার মনে হয় এই চান্সে ও এলাকা ছেড়ে পালানোর ব্যবস্থা করছে, কিন্তু ও যে কাজটা করেছে সেটার শাস্তি তো ওকে পেতেই হবে, আর তার ব্যবস্থা আমি করতে যাচ্ছি। কি করবে? থানায় যাব। আমিও যাবো তোমার সঙ্গে, চল। নন্দিনী, তুই যাবি কেন? মম, মঞ্জু ড্যাডকে খুন করেছে, আমাদের সবার চোখের সামনে সেটা ঘটেছে। এরপর ও যদি বড়বাবুকে কোনোভাবে মোল্ড করে ফেলে আর ওকে যদি ছেড়ে দেওয়া হয়, তখন কি হবে? অর্জুন যাক। মম, বারণ করলাম তো, আমি বারণ করলাম তো। তুই আমাকে এখন একা ফেলে কোথাও যাবি না নন্দিনী। নন্দিনী, ম্যাডাম যেটা বলছেন সেটা শোন, আমি যাচ্ছি। অর্জুন, আমার যাওয়াটা খুব দরকার। নন্দিনী, তুমি কেন চিন্তা করছো? আমি বললাম তো মঞ্জু গড়াইয়ের ব্যবস্থা আমি করছি, তুমি ম্যাডামের সাথে থাকো প্লিজ। কিন্তু মম, তুমি আমাকে কেন আটকালে? কেন যেতে দিলে না? কিসের ভয় তোমার? হেরে যাওয়ার ভয়। মানে? মঞ্জুর মতো একটা সামান্য কনস্টেবলকে নিয়ে পড়ে থাকার এখন আমাদের সময় নয়। তোর ড্যাডের সম্মানটা রাখতে হবে। অর্জুন থানায় গিয়ে আগুন জ্বালাক, ইলেকশনের বাজারে আগুনটা আমরা জ্বালব। খুনি মঞ্জুকে ছাড়া চলবে না।